জার্মানির মিউনিখে ৫৩তম নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের ৫০০রও বেশি বিশেষজ্ঞ অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা যোগ দেবেন ৩ দিনের এই সম্মেলনে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের ফলে ন্যাটোর ভবিষ্যৎ কর্মপন্থা, নিরাপত্তা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের করণীয় সম্মেলনে জোরালোভাবে উঠে আসবে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশকে যে এই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা যেখানে নিচ্ছে বিশ্বে, তার সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে, তার মাধ্যমে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি যে পৃথিবী আজকে বাংলাদেশকে উই আর নট কনসিডার্ড এনিমোর অ্যাজ এ পুয়ার এলডিসি কান্ট্রি। ইউরোপের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা একসময় ন্যাটো নিশ্চিত করতো নিরাপত্তাটা। এখন পরিবর্তিত পরিস্থিতির কারণে সেই নিরাপত্তার ধরনটা কি হবে, মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু ইনভলভ হবে, এই বিষয়টা সেখানে আলোচনা হবে। সম্মেলনে মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার তাগিদ বিশ্লেষকদের। আমরা সুযোগ পেলাম আমাদের সমস্যাটা তুলে ধরার। আমি ধারণা করছি মাননীয় প্রধানমন্ত্রী হয়তো এই বিষয়টা কনফারেন্সও তুলবেন এবং জার্মান চ্যান্সেলরের সাথেও বিষয়টা আলোচনা করবেন। ফলে একটা জিনিস হবে যে জনমতটা রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের পক্ষে আসবে। পরিবর্তিত বৈশ্বিক রাজনীতি ও সংকট মোকাবেলায় বিশ্ব জনমত তৈরিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলন জোরালো ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা। ৫৫তম বার করা হলো।